ঠিক আছে, আসি তাহলে, ভালো থাকো। নমস্কার বন্ধুরা, আমি রবীন্দ্রনাথ বেসরা, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজ আমি যাচ্ছি মুর্শিদাবাদ বহরমপুর শহরে। মুর্শিদাবাদে যে সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো আছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো আজ আমি যাচ্ছি বহরমপুর শহরে, আর এটার দূরত্ব হচ্ছে 170 কিলোমিটার। একদিনে আমি 170 কিলোমিটার পথ অতিক্রম করব। আর আমার মেন সেন্টার হচ্ছে বহরমপুর শহর, কারণ ওখান থেকে প্রত্যেকটা হিস্টোরিক্যাল প্লেস অ্যারাউন্ড 11 থেকে 12 কিলোমিটার মধ্যে হবে। তো আমার সুবিধা হবে সেখান থেকে যাওয়ার। তো 170 কিলোমিটার পথ একদিনে অতিক্রম করা কি সম্ভব? আদৌ কি 170 কিলোমিটার পথ সাইকেল দিয়ে? অ্যাকচুয়ালি আমার নন গিয়ার সাইকেল, তোমরা দেখতেই পাচ্ছ। এই সাইকেল দিয়ে আমি 170 কিলোমিটার পথ অতিক্রম করব। আর আপনারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করেন, তাহলে বুঝতে পারবেন যে 170 কিলোমিটার পথ নন গিয়ার সাইকেল দিয়ে ট্রাভেল করা যায়। আমি মালদা শহর অতিক্রম করে ফারাক্কার দিকে রওনা দিচ্ছি। আর এখন ঘড়িতে 9:30 বাজে, ঠিক আছে। তো আমি যদি সারাদিন সাইক্লিং করি খুব সহজে আমি পৌঁছে যাবো। আর আবহাওয়াটা আছে খুব সুন্দর আবহাওয়া, ঠিক আছে। আকাশ ঝলমলে আবহাওয়া, রোদ দিয়েছে সকাল থেকে। আর ফারাক্কার দিকে আপনাদের সাথে কথা হচ্ছে। এই মুহূর্তে ঠিক আমি ন্যাশনাল হাইওয়েতে আছি, আর এখান থেকে ফারাক্কা 8 কিলোমিটার দেখাচ্ছে, আর বহরমপুর দেখাচ্ছে 108 কিলোমিটার। আমি আপনাদের একটা কথাই শেয়ার করতে চাই। আপনি যখন সাইকেল চালাচ্ছেন ন্যাশনাল হাইওয়েতে, তো অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা একটা জীবন্ত রাস্তা। এই জন্যই বলবো, এই রাস্তাতে প্রচন্ড গতিবেগে গাড়িগুলো চলাচল করে, ছোট থেকে বড় সব ধরনের গাড়ি এখানে চলাচল করে। এটা গ্রামের রাস্তা নয় যে খালডোবা আছে গাড়ি আসতে চলবে। রাস্তার কন্ডিশন খুবই ভালো, বিশেষ করে যেগুলো বাইক রাইডার্স আছে তারা লং ডিস্টেন্স অতিক্রম করে, তারা প্রচন্ড গতিতে গাড়ি চালায়। আমি আপনাদের একটা রিকমেন্ড করবো যে আপনি যখন এই ন্যাশনাল হাইওয়েতে সাইকেল চালাচ্ছেন, বিশেষ করে সাইকেল প্রেমীদের বলবো, আপনারা ঘন্টায় 4 থেকে 5 বার 6-7 বার পিছনে তাকাতে পারেন, ঠিক আছে। একটু করে পিছনে তাকাবেন, কারণ অনেক সময় বাইক রাইডার্স গুলো আছে তারা প্রচন্ড গতিতে গাড়ি চালায়, 1-2 বার হর্ন বাজাতে পারে, আপনি তা আন্দাজ করতে পারবেন না। ওরা আপনাকে ক্রস করবে, আর আপনি যদি একটু এদিক ওদিক করেন তো আপনাকে লাগিয়ে দিয়ে চলে যাবে। তো আপনি বিপদের সম্মুখীন হতেই পারেন। তো এটা আমার বলার ছিল। চলুন আরো অনেক কথা হচ্ছে। এটা ছিল ফারাক্কা টুল প্লাজা, এটা আমি এখন অতিক্রম করলাম। আর এখান থেকে ফারাক্কা 7 কিলোমিটার হবে হয়তো। এই মুহূর্তে আমি ফারাক্কা ব্যারেজের ঠিক সামনে আছি। আর ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যে মেন ট্রেন লাইনটা আছে সেটার উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। এটা মালগাড়ি, একটা অনেক বড় একটা লম্বা মালগাড়ি। তো এখানে গাড়িগুলো স্লো মোশনে চলাচল করছে, কারণ এটা ব্রিজ, তোমরা বুঝতেই পারছো। আর রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। আপনি একটা ট্রেন লাইন চলে গেছে, ঠিক আছে। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রেন লাইনে রাস্তা। একটা ব্যারেজের উপর আছে, তো দাঁড়িয়ে আপনাদের ভিউ দেখাতে পারছি না। এটার উপর সেপারেট একটা ভিডিও বানাবো। আর এই ফারাক্কা ব্রিজটা হচ্ছে গঙ্গা নদীর উপর অবস্থান করছে। আর এই ফারাক্কা ব্যারেজের দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার। ফারাক্কা ব্যারেজের 109টা গেট আছে, প্রত্যেকটা গেট এখনো খুলে নেই, ঠিক আছে। কয়েকটা গেট খুলে রেখেছে। নিচের দৃশ্যটা আপনাদের দেখাতে পারছি না, কারণ আমার ডিলে হয়ে যাবে, কারণ এখান থেকে বহরমপুর আমাকে 109 কিলোমিটার যেতে হবে। তো সেই জন্য আমি দাঁড়িয়ে ব্রিজের সম্বন্ধে আপনাদের ডিটেলস বলতে পারছি না। আর এখানে আমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কিছু কিছু গাড়ি পিছন দিক থেকে আসছে। আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি বলে আমি গাড়িতে দেখতে পাচ্ছি পিছন দিক থেকে আসছে। এটা আমাকে লক্ষ্য রাখতে হবে, কারণ অনেক সময় আমরা এই ভুলটা করে থাকি যে ভিডিও বানাতে পিছনে কি আছে না আছে সেটা আমরা লক্ষ্য করি না, ফলে আমাদের একটা বিপদের সম্মুখীন হতে হয়। দৃশ্যটা চরম। এই ফার্স্ট লাইফে এই প্রথমবার সাইকেল নিয়ে আমি ফারাক্কা ব্রিজের উপর আসি। তো আমি খুব এক্সাইটেড। আর একটা রেল লাইনের উপর শ্রমিক রয়েছে, ঠিক আছে। তারা কন্টিনিউ এই রেল লাইনটা ওয়াচ করছে, লক্ষ্য করছে যে কোনো রকম প্রবলেম ফেস না করতে হয়। এটা করা দরকার, কারণ কিছুদিন আগেই আমরা অনেক ট্রেন দুর্ঘটনা দেখেছি। তো সেটাকে এড়ানোর জন্য এই স্টেপ নেওয়া হচ্ছে। কন্টিনিউ তারা এখানে থাকছে। তাতে ব্রিজ হচ্ছে ভারতের একটা অন্যতম ব্রিজ, পশ্চিমবঙ্গের তো বটেই। আপনারা বুঝতেই পারছেন 1 কিলোমিটার একটা ব্রিজ, সেটা একটু টাইম তো লাগবে, ঠিক আছে। আমি অনেক টাইম ধরেই ব্রিজটা অতিক্রম করছি। 1/2 কিলোমিটারে হয়েছে, ঠিক আছে। আরো 500 মিটারের মতো বাকি আছে। তো বুঝে যাচ্ছে না, আমি ব্রিজের উপর আছি, তো দূরত্বটা বুঝতে পারছি না কতটুকু যেতে হবে। ফারাক্কা ব্রিজেই জলবিদ্যুৎ প্রকল্প একটা আছে, যেটা থেকে আমরা বিদ্যুৎ পাই, এখান থেকে উৎপন্ন হয় বিদ্যুৎটা। এই মুহূর্তে আমি ফারাক্কা ব্রিজ পার করলাম। অনেকক্ষণ ধরে সাইকেল চালাচ্ছি, তো একটা জলপানের বিরতি হয়েছে। অবশ্যই জলপান করতে হবে, প্লাস খাওয়া দাওয়া করতে হবে, কারণ খাওয়া দাওয়াটা মাস্ট ইম্পর্টেন্ট ফর সাইক্লিং করার জন্য। খাওয়া দাওয়াটা জরুরি, কারণ এটা আপনাকে করতে হবে এনার্জি বজায় রাখার জন্য। খাওয়া দাওয়াটা জরুরি। আমি সকাল 7টার দিকে বেরিয়েছি বাড়ি থেকে, ঠিক আছে। তো এখন 11টা বাজে। তো কমসে কম 4 ঘন্টার মধ্যে সেটা আমি কভার করলাম। 4 ঘন্টার মধ্যে 70 কিলোমিটার পথ আমি কভার করলাম। তো আর আছে 100 কিলোমিটার, ঠিক আছে। তো 100 কিলোমিটার কমসে কম আরো 6 ঘন্টা যেতে হবে। তো এই মুহূর্তে আমি রাস্তায় আছি। আর যেতে যেতে কিছু দর্শনার্থীর সাথে দেখা গেল, ঠিক আছে। দর্শনার্থী বলতে গেলে আজ আমি যাচ্ছি বহরমপুরে মুর্শিদাবাদ রাজার বাড়ি দেখতে, ঠিক আছে। ঐতিহাসিক জায়গাগুলো দেখতে, ভ্রমণ করতে। তো আজ আমি 170 কিলোমিটার পথ অতিক্রম করছি একদিনে। সকালে বেরিয়েছি। তো এটা ফারাক্কা অতিক্রম করার পর এই সমস্ত লোকেশন আমার দেখা গেলো, ঠিক আছে। অনেক বাচ্চা এখানে আছে, তো আমার সাথে অনেক সেলফি নিল এরা, তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাগুলোকে।
তো এদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। এরা আমার কাছে এসে আমাকে দেখতে পেয়ে তারা হাই করলো, তো আমি আসলাম, ঠিক আছে। ওরা অনেক কথা বলার চেষ্টা করলো আমার সাথে, অনেক ছবি নিল আমার সাথে। তো ঠিক আছে, আমি বেশিক্ষণ দেরি করবো না, এখানে আমাকে আবার যেতে হবে। কমসে কম 93 কিলোমিটার আছে পথ বাকি আমার, তো আর 6টা ঘন্টা লাগবে আমার এখান থেকে যেতে। তো এতগুলো ছেলে এখানে এসে খুব ভালো লাগছে আমার, ঠিক আছে, এদের সাথে দেখা করে। কারণ পথে যেতে যেতে এই সমস্ত লোকের সাথে দেখা করা বা কথা বলা আপনার মোটিভেশন হতে পারে, ঠিক আছে। আপনি যখন চলছেন রাস্তা দিয়ে, তো এই সমস্ত লোকের সাথে আপনার যদি পরিচিত হয়, ঠিক আছে, আপনি কথা বলার চেষ্টা করেন, তো ডেফিনেটলি আপনি অনেকটা দ্রুত অতিক্রম করবেন, ঠিক আছে। এনার্জি বজায় থাকবে। আমরা তো অনেক খাবার খেয়েই আমাদের এনার্জি বাড়ে, বাট এই সমস্ত লোকের সাথে আপনি যদি দেখা করেন তো অনেকটাই আমাদের ভালো লাগে, আনন্দ লাগে, ঠিক আছে। এনার্জি অটোমেটিক চলে আসে। তো ঠিক আছে, তোমাদের সাথে আর বেশিক্ষণ তো কথা বলতে পারবো না, ঠিক যেতে হবে। তো অনেক কথা হলো, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ঠিক আছে, আসি তাহলে, ভালো থাকো। এই মুহূর্তে আমি পথে আছি। আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই ব্রিজটার নাম হচ্ছে আইরন ব্রিজ। এটা হুগলি নদীর উপর অবস্থান করছে এই ব্রিজটা। গঙ্গা নদীর এটা একটা অংশ, যে ফারাক্কা ব্রিজের ওখানে ডিভাইড হয়েছে। এক সাইড দিয়ে ট্রেন রাস্তা আছে। তো অনেকক্ষণ চলার পর একটা হোটেল পেলাম, সামনে একটা হোটেল আছে এখানে, ঠিক আছে। আর এই দাদাটা পাঁপড় দিচ্ছে, এর কাছে কিছু পাঁপড় নিব আমি। ওকে বললাম যে চলো সামনে দাঁড়াও, হ্যাঁ, ওখানে গিয়েই তোমার পাঁপড়টা নিচ্ছি আমি, কারণ ওইদিকে দাঁড়ালে অনেক টাইম লেগে যাবে। আর এখানে সামনে হোটেল আছে, আর এখানে হোটেল আমি ভাত খাবো এখন, কারণ এখন টাইম 1:48 বাজে। অনেকক্ষণ ধরে আমি হোটেল খুঁজছিলাম, হোটেল পাচ্ছিলাম না। তো কিছু পাঁপড় কিনে, ঠিক আছে, হোটেলে খেতে যাবো। না কিছু লাগবে না, ভাতেই যথেষ্ট। আজকের দুপুরের মেনু ডাল দিয়েছে, তরকারি দিয়েছে, ঠিক আছে, একটা লেবু আছে, আর কিছু ভাজা আছে, একটা পেঁয়াজ দিয়েছে, আলু সানা দিয়েছে, ঠিক আছে। আর এটা কিসের সাথে বুঝতে পারছি না। তো একদম নিরামিষ খাওয়া বুঝতেই পারছো তোমরা। তো এখানে রাস্তা দুপারে ডিভাইড হয়েছে, ঠিক আছে, যেটা ডান পাশ দিয়ে চলে গেছে এই রাস্তাটা বোলপুর, নলহাটি, বীরভূম। তো ফাইনালি ভিউয়ার্স, আমি আমার গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি, ঠিক আছে। তো এই জায়গাটার নাম হচ্ছে পরশুন্ডা, দেখতে পাচ্ছ জায়গাটা। আর এখান থেকে আমাকে মানে বাস সাইডে যেতে হবে কমসে কম 12 কিলোমিটার। আর ওখানে কিন্তু পৌঁছায়, ঠিক আছে। ওখানে লালবাগ আছে, ওখান থেকে আমার সব ঐতিহাসিক জায়গাগুলো আমার কাছাকাছি হবে। তো এই জায়গাটা আমার সাথে অনেকক্ষণ ধরে আমাকে রাস্তাটাও বলে দিল, অনেকক্ষণ ধরে কথা বলছিল, কারণ একটা সঙ্গী থাকলে আমাদের অনেকটা ভালো লাগে, মোটিভেশন পাওয়া যায়। এখানকার বাসিন্দা, ঠিক আছে, আমাদের দেখতে পেয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে অনেক কিছু কথা বললো। আর আস্তে আস্তে আমাদের অনেক কথা হলো। আমার সাথে কথা বলে ওনার কেমন ফিলিং হচ্ছে আমি জানি না। এখানে এসে খুব ভালো লাগছে। আর এখানকার যে ঐতিহাসিক জায়গাগুলো আমি ঘুরবো, আমার কমসে কম 2 থেকে 3 দিন লাগবে, কারণ একদিনে তো করা সম্ভব নয়। কিন্তু এটা হচ্ছে পরশুন্ডা, এখান থেকে যদি আমি যাই তাহলে আমার জায়গাগুলো কাছে হবে, ঠিক আছে, আমি তাদের পৌঁছতে হবে। তো দাদাটা যদি কিছু বলে বা আপনাদেরকে, তাহলে আমার খুব ভালো লাগবে। কিছু তো বল, তুমি আমাকে সাপোর্ট করলে, এতদূর বলে দিলে জায়গাগুলো স্ট্রাগল করছে। তোমরা সবাই একটু সবাইকে লাইক শেয়ার করে দিও, ভিডিওটা যখন পোস্ট হবে। আমার মতো তোমরা যদি তাহলে আবার দেখতে পাও, সবাই করবা। অনেক দূর থেকে আসছে আমাদের ভালো লাগছে। স্থানীয় বাসিন্দা হিসাবে এতটা হেল্প করবে আমাকে আমি ভাবতে পারিনি। মানে এটা আমার নতুন অভিজ্ঞতা হচ্ছে লাইফে। তো যেতে যেতে অনেক এরকম দেখা হয়, লোকের সাথে কথাবার্তা হয়, তো ভালো লাগে। জিনিসগুলো একটা মোটিভেশন, একটা ট্রাভেলের ক্ষেত্রে ব্লগার যে এই সমস্ত জিনিসগুলো যখন পর্যবেক্ষণ করবে, দেখবে, ঠিক আছে, ওর কারোর সাথে মিট করবে, তো ওর অনেকটা ভালো লাগে। সামনে এগিয়ে যাওয়ার একটা ওর যে একটা চিন্তা ভাবনা, সেটা বজায় থাকে। তো অনেকটা ভালো লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট টাইম যদি আবার আসি। তো ফাইনালি পৌঁছে গেলাম। তো লালবাগে এসে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা হবে কিনা। তো অনেকজন বললো হ্যাঁ হবে, কেন হবে না। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর এই হোটেলটা পেলাম, ঠিক আছে। এটা নেতাজি আবাস ভবন, এটা সরকারি হোটেল। আমার এটা হচ্ছে বেড, ঠিক আছে। এই যে আমি 1 রাত্রের জন্য বুকিং করেছি এটা। ওরা বলেছিল কতদিন থাকবে তুমি, তো আমি বললাম একদিন থাকবো। তো এই বেডটা আমার দেখালো। এখানে 6টা বেড আছে অবশ্য। তো রেট কম একটু, ঠিক আছে, 6টা বেডের জন্য রেট কম। সিঙ্গেল রুম ছিল, 2টা বেডে আছে, কিন্তু রেটটা বেশি হচ্ছিল, তাই আমি বললাম আপনি আমাকে এই রুমটাই দেন। এখানে বাথরুমের ব্যবস্থাও আছে, বাথরুমের কন্ডিশনও ভালো, ঠিক আছে। আর এটা হচ্ছে আয়না পিন বোর্ড, এখানে চার্জিং এর ব্যবস্থা আছে। তো ওভারঅল এটা ঠিকই আছে আমার জন্য। আর
এটা রেটটা অনেকটা কম। আমি ভাবতে পারিনি যে এরকম একটা হোটেল আমি পাবো, ঠিক আছে। এটা অপরিচিত জায়গায় এসে এটা আমি সন্ধান পেয়েছি, এটা খুব আমার ভালো লাগছে। তো খুব ক্লান্ত, ঠিক আছে, সারাদিন সাইক্লিং করেছি, তো ফাইনালি 170 কিলোমিটার পথ একদিনে কভার করলাম। এটা সম্ভব, আপনি সেটা করতে পারেন। আর এটা আমি করেছি, এটা আমি নিজেই অবাক হচ্ছি যে আমি এটা করতে পারলাম। এর আগে আমি অনেক সাইকেল চালিয়েছি, 100 কিলোমিটার পথ অতিক্রম করেছি একদিনে, অনেক রাত্রি হয়েছে ফেরার পথে। বাট এটা এটা অনেকটা বেশি পথ ছিল, 170 কিলোমিটার পথ অনেকটা বেশি পথ একদিনে কভার করা খুব মুশকিল ব্যাপার সাইকেল দিয়ে। ওটা আর আমার হচ্ছে নন গিয়ার সাইকেল, তোমার সাইকেলটার কন্ডিশন দেখেছো, ঠিক আছে। আমার ইলেকট্রিক সাইকেলও নয় যে খুব দ্রুত যেতে পারবো। কালকে এখানে 8টা পর্যন্ত আমাকে টাইম দিয়েছে, সকাল 8টা পর্যন্ত আমি থাকতে পারবো, তারপর আমাকে আর থাকতে দিবে না, ঠিক আছে, সরকারি এটা নিয়ম। আর আজকে খুব ক্লান্ত ইয়ার। তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কাল।